বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি আলু দিয়ে কাতলা মাছের ঝোল করে দেখাচ্ছি। আর কি কি দিয়ে করছি তোমরা সেটা দেখে নাও। আলু দেখো লম্বা করে কোটা আছে, কাতলা মাছ নেওয়া আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, টমেটো আছে, আর জিরে গুঁড়ো থাকবে। অবশ্যই কিন্তু জিরে গুঁড়ো দেবো, তাহলে কিন্তু এই কাতলা মাছ আলুর ঝোলটা দারুণ খেতে হয়। দেখো বন্ধুরা, আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। আর মশলা কি বাটবো দেখে নাও। আমার কিন্তু দেখো 5 কোয়ার মতো রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে। আর আমি বন্ধুরা মশলা আমি বাটছি, দেখো রসুন বাটবো, 4-5 কোয়া রসুন আছে, রসুন বাটবো, আদা বাটবো, কাঁচা লঙ্কা বাটবো, আর পেঁয়াজ বাটবো, আর টমেটো আমি পরে দেবো। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই, আর এদিকে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। তোমরা দেখো কাতলা মাছের ঝোল করার জন্য আমি কিন্তু দেখো রসুন নিয়ে নিয়েছি, 4-5 কোয়া রসুন দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটবো, আদা দিচ্ছি, আর একটা বড় পেঁয়াজ আছে, সেই পেঁয়াজটা আমি বেটে দেবো। এটা আমি পুরোটা বেটে নিচ্ছি, তারপর কিভাবে করব তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার কিন্তু কাতলা মাছের মধ্যে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এই মাছগুলো ভেজে তুলে নেবো। তো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু মাছগুলো ভেজে তুলে নেব। তারপরে কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার কিন্তু আলু দিয়ে কাতলা মাছের ঝোল করার জন্য দেখো মশলা কিন্তু আমার বাটা হয়ে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু এক পিস হয়ে গেছে, আমি কিন্তু উল্টে দিচ্ছি। আর এই আলু দিয়ে কাতলা মাছের ঝোল করার জন্য কিন্তু আমি 2খানা টমেটো দিচ্ছি। টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়ে করলে কিন্তু এই আলু দিয়ে কাতলা মাছের ঝোলটা খুব টেস্ট হয়। টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল যেটাকে বলে, দারুণ খেতে লাগে বন্ধুরা। টমেটোটা তোমরা যদি পারো একটু বেশি দেবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আর মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো, তারপরে কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার মনে হচ্ছে 2 পিস মাছ হয়ে গেছে ভাজা, আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর অল্প একটু লাল করে ভেজে তারপর তুলে নেবো। একটু লাল করেই ভাজছি মাছটা, কারণ এটা আলু দিয়ে করবো তো, তার জন্য একটু লাল করে ভাজলে ভালো লাগবে খেতে। মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। তারপরে এই তোলার পর এই যে তেলটা থাকবে, সেই তেলের মধ্যে কিন্তু আমি প্রথমে আলুটা ভেজে তুলে নেবো। তারপরে কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। মাছটা নামিয়ে নেবো বন্ধুরা, এরপর ওই তেলের মধ্যে আমি প্রথমে আলুটা ভেজে তুলে নেবো। দেখো আমার কিন্তু মাছটা একটু লাল করে ভাজা হয়ে গেছে, এটা কিন্তু কাতলা মাছ অবশ্যই। বন্ধুরা দেখো আমার কিন্তু কাতলা মাছটা একটু লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে, যেই তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি কিন্তু আলুটাও ভেজে নেবো। প্রথমে কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে, সামান্য অল্প একটু হলুদ দিচ্ছি, দিয়ে এবার কিন্তু আমি আলুটা ভেজে নেবো। বন্ধুরা দেখো এবার কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু লাল করে ভাজা হয়ে গেলে এটা তুলে নেব। তারপরে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে ভালো করে কষাবো। কষাবার পর কিন্তু এই আলুটা দেবো, দারুণ খেতে লাগে কিন্তু। আর টমেটোর পরিমাণ একটু বেশি দেবে, তাহলে খেতে খুব ভালো হয় বন্ধুরা। দেখো বন্ধুরা আমি কিন্তু তেলটার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু আলুটা লাল করে ভেজে আমি এটা তুলে নেবো। তারপরে যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, আমার বড় একটা পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো, দারুণ খেতে লাগবে। গরম ভাতের সাথে এরকম কাতলা মাছের আলু দিয়ে ঝোলটা চমৎকার হয় বন্ধুরা। আর এর মধ্যে অবশ্যই একটু জিরে গুঁড়ো দেবো।
আগে আলুটা একটু লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু আলুটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। দেখো আমি এবার কিন্তু আলুটা তুলে নিচ্ছি। আর যেখানে তেল থাকছে পরে এই তেলটার মধ্যে যে মশলাটা, এই যে দেখো বন্ধুরা মশলাটা বাটা আছে, এই মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু আলুটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। দেখো যে তেলটুকু আছে সেই তেলটার মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দেবো। এই মশলাটার মধ্যে তোমরা তো দেখেই নিয়েছো কী কী আছে। একটা বড় পেঁয়াজ আছে, রসুন আছে 4-5 কোয়া, আদা আছে, কাঁচা লঙ্কা আছে। এবার একটু জল দিয়ে আমি ঢেলে দিচ্ছি যে মশলাটুকু রয়েছে। বন্ধুরা দেখো আমি কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। এবার যে মশলার জলটুকু আছে দেখো সেই জলটুকু দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো এবার এর মধ্যে আমি প্রথমে কিন্তু নুন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলুটা যখন ভেজেছিলাম তখন সামান্য অল্প একটু নুন দিয়ে ভেজেছিলাম, সেই জন্য 1 চামচ, ছোটো চামচের 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দিচ্ছি। একটু জিরে গুঁড়ো দিচ্ছি বন্ধুরা, এই যে দেখো সামান্য অল্প একটু জিরে গুঁড়ো দিচ্ছি। সামান্য অল্প একটু চিনি দিচ্ছি, খুবই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম 4টে, তার জন্য সামান্য অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে। মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হবে তখন আমি দুখানা টমেটো কুটিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেবো। ভালো করে আগে কষিয়ে নিই খুব ভালোভাবে, কারণ পেঁয়াজটাও বাটা আছে, তো সমস্ত মশলা বাটা আছে আজকে। দারুণ খেতে লাগবে, এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, কাতলা মাছের ঝোল দারুণ খেতে হয়। খুব ভালো করে কিন্তু আগে প্রথমে মশলাটা কষাতে হবে। কষাতে কষাতে যখন সামান্য অল্প একটু করে তেল ছেড়ে আসবে তখন আমি টমেটোটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। 2টো টমেটো আছে কিন্তু বন্ধুরা, তোমরা একটু টমেটোর পরিমাণ বেশি দেবে, কাতলা মাছের রেসিপিতে দেখবে খেতে খুব ভালো হয়। টমেটোর সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিন্তু আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে এবার এই মশলাটার সাথে খুব ভালোভাবে কষাতে হবে। এবার দেখো এই যে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। এবার আলুটার সাথে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানোটা খুব ভালোভাবে হলে না, তাহলে যে কোনো রান্নার খুব ভালো টেস্ট হয় কিন্তু বন্ধুরা। আর টমেটোর পরিমাণ অবশ্যই বেশি দিও, তাহলে কিন্তু খুব ভালো হবে। ভালোভাবে এটা কষানো হয়ে গেলে আমি কিন্তু জল দিয়ে দেবো। আমি ওই 1 বাটির মতো জল দেবো, ছোটো বাটির 1 বাটি জল দিলেই হয়ে যাবে। দেখো খুব ভালোভাবে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। আর আমি তো আলুটা আগে ভেজেই নিয়েছিলাম, তাতে অনেকটাই কিন্তু আলুটা নরম হয়ে গেছে। দেখো আলুটা কিন্তু খুবই নরম হয়ে গেছে, আমি কিন্তু ভেজে নিয়েছিলাম আগে। দেখো দেখো ভেঙে যাচ্ছে, তার জন্য বেশি জল দেওয়ার দরকার নেই। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। আমি কিন্তু এবার ঢাকাটা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। দেখো বন্ধুরা গ্যাস আস্তে করে দিলাম। 10 মিনিটের মতন রেখে দিয়ে আমি তারপর নামাবো। 10 মিনিট হয়ে গেলে আমি কিন্তু ঢাকাটা খুলে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো, ফুটিয়ে নামাবো। তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি কিন্তু ঢাকাটা একটু খুলে দেখি আমার কতটা হলো। আমার গ্যাস কিন্তু আস্তে করাই আছে বন্ধুরা, আমি কিন্তু আস্তে করেই করলাম।
দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। একটু আলুটা দেখে নিই, তখন তো দেখেই নিয়েছিলে, যা ভেজেছিলাম তাতে কিন্তু অনেকটা ভেঙে গেছে। দেখো দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা বাড়িতে কাতলা মাছের ঝোল বানিয়ে খেও, গরম ভাতের সাথে দারুণ খেতে লাগবে বন্ধুরা। আর একটু টমেটোমের পরিমাণটা একটু বেশি দেবে, দেখো খুব টেস্ট হয়। একটুখানি জোর করে দিচ্ছি গ্যাসটা, দেখো আস্তে করা আছে, একটু বাড়িয়ে দিচ্ছি বন্ধুরা। একটুখানি ফুটে গেলে আমি তারপর নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু দিয়ে কাতলা মাছের ঝোল নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।